চীনের সেই যুদ্ধ বিমান হাতে পাচ্ছে বাংলাদেশ। ইতিমধ্যে এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। 2025 সালের মধ্যেই চায়নার সাথে 20টি জে-10সি যুদ্ধ বিমান ক্রয়ের চুক্তি সম্পূর্ণ হবে। বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যম সম্প্রতি আজকেই এটি ফলাওভাবে প্রকাশ করেছে। এখানে 20টি যুদ্ধ বিমানের কথা উল্লেখ করা হয়েছে। মূল্য হিসাবে প্রতিটি যুদ্ধ বিমানের দাম ধরা হয়েছে $6 কোটি। 20টি যুদ্ধ বিমানের দাম ধরা হয়েছে $120 কোটি। একই সাথে রক্ষণাবেক্ষণ এবং এর যে পরিচালনা সব মিলিয়ে খরচ ধরা হয়েছে $220। 20টি যুদ্ধ বিমান। প্রিয় ভাইরা, বাংলাদেশের সামরিক সক্ষমতা এগিয়ে নেওয়ার জন্য যুদ্ধ বিমানের বিকল্প কিচ্ছু নেই। ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস এই বিষয়ে বাজেটও প্রদান করেছে, অর্থাৎ বিমান বাহিনীকে যে বাজেটের টাকা সেটা সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন পরে মোটামুটি আমরা এটা বুঝতে পেরেছি, বিশ্বাস করেছি যে বাংলাদেশ সত্যি যুদ্ধ বিমান ক্রয় করতে যাচ্ছে। আমরা আমাদের প্রতিটা ভিডিওতে এটাই বলেছিলাম, এটা কখনোই হবে না, কারণ এটা হওয়ার পথেও ছিল না। বাজেটের ব্যাপার ছিল, এর দামের ব্যাপার ছিল, মেনটেন্যান্সের ব্যাপার ছিল, কোথায় থেকে ক্রয় করা হবে, কোন যুদ্ধ বিমান ক্রয় করা হবে, যেখানে ইউরোফাইটার, টাইফুন, জে-10সি কিংবা রাশিয়ার সুকিয়া Su-35 এগুলি নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তীতে আমরা বুঝতে পারলাম যে না, সরকার জে-10সি নিয়েই কথা বলতেছে। জে-10সি একটি এক ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল ফাইটার জেট। এটি সেই যুদ্ধ বিমান যে যুদ্ধ বিমান ভারতের রাফায়েলকে ফেলে দিয়েছে। জে-10সি যারা ক্রয় করেছে তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে পাকিস্তান জে-10সি দিয়ে ভারতের বিরুদ্ধে 6 দিনের যুদ্ধে যে জবাব দিয়েছে সেই জবাব সত্যি ইতিহাসে থাকবে। ফ্রান্সের রাফায়েল যুদ্ধ বিমানকে ভূপাতিত করা জে-10সি এখন এক মহানায়কে পরিণত হয়েছে। ফ্রান্সের গর্ব, ফ্রান্সের ইতিহাস ঐতিহ্য বহন করে তাদের রাফায়েল যুদ্ধ বিমান। সামরিক শক্তির দিক দিয়ে বাংলাদেশ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। নতুন উদ্যমে বাংলাদেশের সক্ষমতা ঢেলে সাজানো হচ্ছে। এর আগে গতকালকে আমরা জানতে পেরেছি 400 কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল বাংলাদেশের সামরিক বহরে যুক্ত হবে, যদিও এটি রকেট লঞ্চার মিসাইল হিসাবেই পরিচিত। তুরস্কের তৈরি এই ব্যালিস্টিক মিসাইল এটি 260 থেকে 360 কিলোমিটার দূরের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে, তবে এটিকে 400 কিলোমিটার পর্যন্ত নেওয়া সম্ভব। প্রিয় ভাইরা, একে তো ব্যালিস্টিক মিসাইল, এরপর জে-10সি, আরও একটি সুখবর আসবে হয়তো আগামী এক সপ্তাহের মধ্যে, তা হচ্ছে অ্যাটাক হেলিকপ্টার। ইতিমধ্যে চায়নার সাথে এবং তুরস্কের সাথে অ্যাটাক হেলিকপ্টার নিয়েও কথা চলতেছে। অর্থাৎ 3টি ভ্যারিয়েন্টে বাংলাদেশের বর্তমান গভর্নমেন্ট নজর দিয়েছে যে 3টি ভ্যারিয়েন্টের সমরাস্ত্র যদি আধুনিক মানের যুদ্ধ অস্ত্র যদি আমাদের বহরে যুক্ত হয়, নিঃসন্দেহে আমাদের সক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি পাবে। বাংলাদেশের বর্তমান গভর্নমেন্টকে 2টি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। একটা হচ্ছে ভারত, অপরটা হচ্ছে মায়ানমার। এখন নতুন করে আরও একটা যুক্ত হয়েছে আরাকান আর্মি। সব মিলিয়ে এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ কতটুকু প্রস্তুত? আমরা কি সেই সক্ষমতার দিকে এগিয়ে যাব? গত 1971 থেকে 2023 সাল পর্যন্ত আমরা এটা দেখেছি, আমাদের সক্ষমতার অগ্রগতির তেমন কোনো গতি আমরা দেখতে পাইনি। তবে থার্ড পার্টি সূত্রে আরও একটি বিষয় জানা গেছে, চায়নার SQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম নিয়েও নাকি আলোচনা চলতেছে। এটা কিন্তু থার্ড পার্টি। অনেকে বলে যে আমরা খবর কোথায় পাই, এখানে স্ক্রিনশট দেওয়া আছে, জাতীয় গণমাধ্যমগুলোর স্ক্রিনশট, তার আলোকে কথা বলা হচ্ছে। তাই যারা বলে আন্দাজে বানিয়ে, এরা হচ্ছে পুরোপুরি ভারতীয় এজেন্ডা, মানে তার কোনো কাজ নেই। সে টিকটক দেখে দেখে হয়তো আমার ভিডিওটা ভুলে তার সামনে চলে গেছে, কিংবা সে ফানি ভিডিও দেখেন না মানুষ। মিলিটারি বিষয়ে তার কোনো ন্যূনতম ধারণা নাই, তার কোনো সেই কমন সেন্সও নাই যে একটা জাতীয় গণমাধ্যমের স্ক্রিনশট সামনে নিয়ে কথা বলতেছি, তারপরে বলে প্রমাণ কি? প্রিয় ভাই না, আমাদের সক্ষমতা এতদিন বাড়তে দেয়নি ভারত নিজে থেকেই আমাদের সক্ষমতাকে গলা টিপে হত্যা করেছে। আমাদের যুদ্ধ বিমান মাল্টিরোল ফাইটার জেট আসার কথা থাকলেও সেটা আসেনি। ভারত তাদের যুদ্ধ বিমান তেজাসকে আমাদের উপর গছানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে। তেজাস তারা বলে এটা নাকি 4.5 জেনারেশন একটি যুদ্ধ বিমান, কিন্তু পৃথিবীর কোনো রাষ্ট্রই তেজাস যুদ্ধ বিমান ক্রয় করেনি। এটা ভারত নিজেরাই ব্যবহার করে। ভারত কোনো যুদ্ধক্ষেত্রেও তেজাসকে ব্যবহার করে না। ফ্রান্সের রাফায়েলকে ব্যবহার করে, রাশিয়ার সুকিয়া Su-30কে ব্যবহার করে, MiG-29কে ব্যবহার করে, কিন্তু তারা তেজাসকে ব্যবহার করে না। কারণ এটা তারা জানে যুদ্ধের জন্য তেজাস তৈরি করা হয়নি, সামরিক মহড়ার জন্য তেজাস তৈরি করা হয়েছে। যুদ্ধ সক্ষমতার গতি কিংবা যোগ্যতা তেজাস যুদ্ধ বিমানের নাই।
এক ইঞ্জিন বিশিষ্ট যে 10C যুদ্ধ বিমান আমাদের সক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। আমরা আশা করি যত দ্রুত সম্ভব 20টি যুদ্ধ বিমানের চুক্তির খসড়া সোশ্যাল মিডিয়ায় কিংবা গণমাধ্যমে প্রকাশ করা হোক প্রজ্ঞাপন আকারে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন।